আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ময়মনসিংহ বোর্ড 2025 এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো ইনশাল্লাহ। উদ্দীপকটা আমরা খেয়াল করি। জনাব রিয়াসাত মহান আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে বিশ্বাস করেন, মাঝে মধ্যে সালাত ও সওম পালন করেন। তবে তিনি মনে করেন মানুষের কর্মফল তার কর্মের উপর নির্ভরশীল। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। তার বন্ধু জনাব আনিস নিজ কর্মস্থলে কর্মব্যস্ত একজন মানুষ। তিনি কাজের ব্যস্ততার মাঝে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন। তিনি মনে করেন এতে দোষের কিছু নেই। আমার অন্যান্য ক্লাসগুলো যারা খেয়াল করেছো তারা দেখবা একটা কথা আমি বারবার বলি, যে সৃজনশীলের উদ্দীপকটা খেয়াল করা খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলের উদ্দীপকের একটা শব্দের কারণে পুরো একটা প্রশ্ন চেঞ্জ হয়ে যায়। তুমি দেখো, এই যে এখানে লেখা আছে কি, মানুষের কর্মফল তার কর্মের উপর নির্ভরশীল। হুবহু কথাটা আমাদের পরিচিত, কিন্তু একটা শব্দ বাদে। মানুষের কর্মফল তার নিয়তের উপর নির্ভরশীল, এই কথাটা আমাদের পরিচিত, এই কথাটা আমরা জানি। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে হাদিসটা তোমাদের বইয়েও আছে, যদি এখানে থাকতো মানুষের কর্মফল তার নিয়তের উপর নির্ভরশীল, তাহলে কথাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতো এবং এটা ওই হাদিসের দিকে যেত। কিন্তু যখন বলা হয়েছে মানুষের কর্মফল তার কর্মের উপর নির্ভরশীল, তখন বোঝা যাচ্ছে সে তাকদিরে বিশ্বাস করছে না। সৃজনশীলের উদ্দীপকটার প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ, এই জন্য বললাম যে তুমি যদি এখান থেকে মানুষের কর্মফল তার কর্মের উপর নির্ভরশীল একটু হালকা নজরে পড়ে চলে যাও, এই শব্দটা তুমি ছেড়ে চলে যাবা, বুঝতে পারবে না, মনে করবা মানুষের কর্মফল তার নিয়তের উপর নির্ভরশীল। আর সৃজনশীলের অস্পষ্ট প্রতিটা জায়গা থেকেই প্রশ্ন থাকে। দেখবা আমি এখনো প্রশ্নটা যেহেতু পড়ি নাই, এই জায়গাটা আমরা যে মার্ক করলাম এখান থেকে প্রশ্ন থাকবে, এবং এই যে আরেকটা জায়গা মার্ক করলাম এখান থেকে প্রশ্ন থাকবে। কারণ জনাব আনাস তার কর্মস্থলে কর্মব্যস্ত একজন মানুষ, ঠিক আছে, তিনি নেশা জাতীয় দ্রব্য পান করছেন এবং মনে করছেন এতে দোষের কিছু নাই। আমাদের বইয়ে কুফুর নামে একটা আলোচনা আছে, ওইখানে আছে কুফুরের অনেকগুলো কারণ দেওয়া। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো হারামকে হালাল মনে করা। নেশা জাতীয় দ্রব্য আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস, নেশা জাতীয় দ্রব্য আমাদের জন্য হারাম, কিন্তু তিনি মনে করছেন এতে দোষের কিছু নেই, মানে এখানে কোনো সমস্যা নেই। উদ্দীপকের এই দুইটা জায়গা আমরা খুব খেয়াল করলাম। আচ্ছা, এখন আমরা প্রশ্নের দিকে যাই। আমাদের এখানে চারটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো কিয়াস কি, ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা ক্ষতিকর কেন? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, জনাব রিয়াসাতের ধারণা ইমানের কোন বিশ্বাসের পরিপন্থী ব্যাখ্যা করো। জনাব আনাসের বিশ্বাস চিহ্নিত পূর্বক এর ক্ষতিকর দিকগুলো বিশ্লেষণ করো। আমাদের শেষ প্রশ্ন। আমরা প্রথম দুইটা প্রশ্নের জন্য আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই। কিয়াস কি, এটা আমরা আমাদের বইয়ে সরাসরি পেয়ে যাই। কিয়াস কাকে বলে এখানে আমরা একটু দেখি। আমরা এখানে বইয়ের কথাটাই হুবহু কোট করেছি। কোরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তী সময়ে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াই হলো কিয়াস। কোরআন ও হাদিসে একটা ব্যাপার আছে, এখন তার নীতির সাদৃশ্যের ভিত্তিতে ওই নীতি অনুযায়ী নতুন করে বিচার বুদ্ধি প্রয়োগ করে একটা নতুন সমস্যা আসছে, সেইটার সমাধান করা, এটাকে কিয়াস বলা হয়। যেটা বর্তমান জামানার যারা মুজতাহিদ আছেন, বিজ্ঞ ওলামা একরাম আছেন, বিশিষ্ট ইসলামিক স্কলার আছেন, তারা এটা করে থাকেন। যে কোরআন ও হাদিসে আছে তার উপরে ভিত্তি করে জামানায় তো নতুন নতুন কত কিছুই আসছে, এর সমস্যার সমাধান তারা দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? এগুলোর সমস্যার সমাধান তো সরাসরি কোরআন বা হাদিসে দেওয়া নাই। কোথায় দেওয়া আছে?
ওই নীতির উপরে ভিত্তি করে নতুন নিয়ম, নতুন করে তারা পদ্ধতি বলে দিচ্ছেন, আমাদেরকে সমাধান বলে দিচ্ছেন। এই যে বলে দিচ্ছেন তারা, এইটাকে বলা হয় কিয়াস। আমরা এই কথাটা হুবহু মুখস্থ রাখবো যে কোরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে কোনো সমস্যার সমাধান করার নাম হলো কিয়াস। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল খ নম্বরে আমরা যেটা পড়ে আসছি, আরও একটা বার আমরা দেখে আসি। খ নম্বরে আমরা পড়ছিলাম হলো যে ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা ক্ষতিকর কেন। দেখো, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটা ব্যাপার তোমাদের কাছে স্পষ্ট করি। নিফাক মূলত দুই প্রকার, বা মুনাফিক মূলত দুই প্রকার। একটা হলো মুনাফিকের সুগরা, আর একটা হলো কুবরা। যারা সুগরা, ইমান আছে কিন্তু তার মধ্যে নিফাকের কিছু আলামত দেখা গেছে, তাকে ইমান থেকে বের করে দেওয়া যাবে না। আর একটা হলো তার মধ্যে ইমানই নাই, সে ইমানের কথা মানুষের সাথে বলে বেড়ায়, অন্তরে ইমান নাই কিন্তু মুখে মুখে ইমান প্রকাশ করে। দেখো, মুনাফিক যেটা ছোট প্রকার, যেটার ভিতরে ইমান আছে কিন্তু মুনাফিকের কিছু আলামত তার মধ্যে দেখা যায়। মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, চগলখড়ি করে, অন্তর একরকম বাইরে রেখে বাইরে আর এক রকম প্রকাশ করে, কিন্তু ইমানটা ভিতরে আছে, তাকে সরাসরি মুনাফিক বলা যাবে না। কিন্তু যার মধ্যে ইমানই নাই কিন্তু নিজেকে ইমানদার বলে প্রকাশ করে, সে হলো মুনাফিক। আর এই বড় মুনাফিকের কথাই আমাদের বইয়ে আছে, ছোট যেই মুনাফিকের কথা এটা আমাদের বইয়ে নাই। এখন প্রশ্ন হলো যে বড় যেই মুনাফিক, মানে আমাদের বইয়ের আলোচিত যে মুনাফিক, এরা ইসলাম ও মুসলমানদের জন্য কিভাবে ক্ষতিকর এটা বিশ্লেষণ করতে বলা হয়েছে আমাদেরকে। মুনাফিকরা ইসলাম ও মুসলমানদের জন্য ক্ষতিকর কারণ তারা মুসলমানদের সাথে মিলেমিশে গোপনে ইসলামের শত্রুদের সাহায্য করে। তারা প্রকাশ্যে এসে বলে আমরা মুসলমান। ওইদা লাকুল্লাদিন আমানু ক্বালু আমান্না, যখন তারা মুসলমানদের কাছে আসে তারা বলে আমরা ঈমান এনেছি। ওইদা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর যখন তারা তাদের বন্ধুদের কাছে যায়, শয়তানদের কাছে যায়, তাদের সাদৃশ্যের মানুষের কাছে যায়, তারা বলে আমরা তোমাদের মতোই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সাথে ঠাট্টা করতে গেছিলাম। এখন এই যে মুসলমানদের সাথে মিলেমিশে মুসলমানরা মনে করছে তারাও হয়তো মুসলমান, নিজেদের গোপন কথা, নিজেদের সব আলোচনা তাদের সাথে শেয়ার করছে, আর তারা এগুলো গিয়ে কাফেরদের বলে দিয়ে তারা গোপনে ক্ষতি করছে। মুনাফিকরা বাহ্যিকভাবে নিজেদের মুসলমান পরিচয় দিলেও অন্তরে তারা ঈমান পোষণ করে না। ওই যে বললাম মুনাফিক দুই প্রকার, একটা হলো মুনাফিকের কিছু আলামত আছে, ওইটা আমাদের বইয়ে আলোচনাই নাই। যারা মূলত অন্তরে ঈমানই নাই, বড় ধরনের মুনাফিক, আমাদের আলোচনা তাদের নিয়ে। তারা একদিকে মুসলমানদের সাথে মেলামেশা করে বিশ্বাস অর্জন করে, অন্যদিকে ইসলামের শত্রুদের সাথে গোপন সম্পর্ক বজায় রাখে। সুযোগ পেলে তারা মুসলমানদের দুর্বলতা ও গোপন বিষয় শত্রুদের জানিয়ে দেয়, যা ইসলামের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। কাফিররা প্রকাশ্যে বিরোধিতা করে বলে তাদের অবস্থান স্পষ্ট থাকে, কিন্তু মুনাফিকরা অন্তরালে থেকে ষড়যন্ত্র চালায়। তাদের দ্বিমুখী আচরণ সমাজে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি করে এবং মুসলিম সমাজকে দুর্বল করে তোলে। এ কারণে মুনাফিকরা ইসলাম ও মুসলমানদের জন্য অত্যন্ত ভয়াবহ ও ক্ষতিকর। মনে করো তোমার দুইজন শত্রু আছে, একজন শত্রু সম্পর্কে তুমি জানো যে সে তোমার শত্রু, সুযোগ পেলে সে তোমার পিছনে ছুরি মারবে। আর একজন শত্রু আছে, তুমি জানো না নির্দিষ্টভাবে সেই শত্রু কে, সে তোমার বন্ধু এসে থাকে, সে তোমার আশেপাশে বসবাস করে, সে তোমার পাশেই থাকে, একসাথে চা খাই, একসাথে আড্ডা দেই, একসাথে নাস্তা করে। দ্বিতীয় যেই শত্রু, সে তোমাকে খুব সহজেই আঘাত করতে পারবে, কিন্তু প্রথম যেই শত্রু, যার সম্পর্কে তুমি জানো সে তোমার শত্রু, তাকে তুমি তোমার কাছে ঘেঁষতে দিবা না। কাফেরদেরকে মুসলমানরা তাদের গোপন কথা বলে না কখনো, তাদের সাথে কখনো শেয়ার করে না। কিন্তু যে মুনাফিক, ভিতরে ঈমান নাই কিন্তু নিজেকে ঈমানদার বলে উপস্থাপন করে, সে মনে করে যে আমি তো মুসলমানদের কাছে আসছি ইমানদার হিসেবে, মুসলমানরাও মনে করে এ তো আমাদের বন্ধু, এখন তাদের কাছে সব কথা বলে, এরা গিয়ে কাফেরদেরকে তাদের মুসলমানদের দুর্বলতা জানিয়ে দেয় এবং মুসলমানদের ভয়াবহ ক্ষতি করে ফেলে। ইসলামের অনেকগুলো জিহাদ এই কারণেই, মুসলমানদের কোনো কোনো সময় তারা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন জিহাদের মধ্যে, এই কারণেই যে মুনাফিকরা তাদের সাথে লিয়াজু করছে, কাফেরদের সাথে লিয়াজু করে মুসলমানদের কথাগুলো তাদেরকে জানিয়ে দিয়েছে। ইসলামের একটু বিখ্যাত জিহাদ 3য় হিজরিতে যেটা হয়েছিল, উহুদের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকদের সে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল,
সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আমার সাথে সৈন্য আছে 1000, প্রতিমধ্যে 300 জন সৈন্য নিয়ে সে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর নবী, তার হিম্মত তো কখনোই ভাঙার মতো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার সাথে যারা ছিলেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা কেউ কেউ হীনমন্যতায় ভোগা শুরু করলেন যে আমরা এমনিই লোক কম কাফেরদের তুলনায়, কাফেররা 3000, আমরা 1000, সেখানে আরও 300 জন চলে গেল। এজন্য মুনাফিকরা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করে। তারা গোপন শত্রু, গোপন শত্রুই মূলত মানুষকে ক্ষতি করে। ইসলামের বিখ্যাত যোদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, তাকে যিনি আঘাত করেন, তার সামনে এসে আঘাত করবে এমন ইসলামে কোনো ব্যক্তি ছিল না, মানে ইসলাম বিরোধী এমন কোনো শক্তি ছিল না, এমন কোনো যোদ্ধা ছিল না যে হামজাকে সামনে এসে মানে আঘাত করে তার ক্ষতি করবে। পিছন থেকে, পাথরের আড়াল থেকে, পাহাড়ের আড়াল থেকে ওয়াহাশী নামক একজন ব্যক্তি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করে শহীদ করে ফেলেন। যদিও পরবর্তীতে আল্লাহ তাআলার রহমতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু আঘাত তো করলেন ইসলামের এই বিশাল যোদ্ধাকে, হত্যা করে তো যিনি ফেলে দিলেন, শহীদ করে ফেললেন যিনি, তিনি তো সামনের থেকে আসেন নাই, পিছন থেকে আসছেন। যেন মুনাফিকরা সবসময় পিছন থেকে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মুসলমানদেরকে মুনাফিকদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। তাহলে ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা কেন ক্ষতিকর, আশা করি আমাদের আলোচনা থেকে, এখানে লেখা থেকে তোমরা স্পষ্ট বুঝতে পেরেছ। আমাদের গ নম্বর প্রশ্ন ছিল, জনাব রিয়াসতের ধারণা ইসলামের কোন বিশ্বাসের পরিপন্থী ব্যাখ্যা করো। আমরা উদ্দীপকের মধ্যে একটা জায়গায় খুব ভালো করে কোট করেছিলাম, তোমাদের অবশ্য মনে আছে, যে মানুষের কর্মফল তার কর্মের উপরে নির্ভরশীল। এটা ছিল রিয়াসতের ধারণা। এখন আমরা বলেছিলাম যে এই ধারণাটা ইমানের সাথে যায় না, এবং একটা হাদিসের কথা আমরা ওখানে কোট করেছিলাম যে মানুষের কর্মফল তার নিয়তের উপরে নির্ভরশীল। একটা শব্দ যদি আলাদা হয় তাহলে এটা খুব ভালো হয় এবং একটা হাদিসের সাথে মিলে, কিন্তু মানুষের কর্মফল যখন বলা হচ্ছে তার কর্মের উপরে নির্ভরশীল, তখন এটা ইসলামী বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দেখো, উদ্দীপকে জনাব রিয়াসতের বিশ্বাস বিশ্লেষণ করে দেখা যায় তার ধারণা তাকদীরে বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ তাকদীরের বিশ্বাস হলো আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, কাজ করার দায়িত্ব মানুষের, কিন্তু ফলাফল দিবেন আল্লাহ তাআলা। কিন্তু তার ধারণা মানুষের কর্মফল তার কর্মের উপর নির্ভরশীল, যা করবে সে তাই পাবে। তাকদীর ইসলামের একটি, ঈমানের একটি মৌলিক বিষয়। এর অর্থ হলো আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং তিনি সৃষ্টি জগতের সব কিছু পূর্ব নির্ধারিত নিয়মে পরিচালনা করেন, এ বিশ্বাস স্থাপন করা। মানুষ চেষ্টা সাধনা করবে, কিন্তু ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছা ও নির্ধারণের উপর নির্ভরশীল। এটাই হলো তাকদীরের মূল শিক্ষা। মানুষ চেষ্টা করবে, কিন্তু ফলাফলের জন্য সে আল্লাহর উপরে ভরসা করবে। মানুষের চেষ্টাই সব কিছু না, এটা হলো তাকদীরের শিক্ষা। উদ্দীপকে দেখা যায় জনাব রিয়াসাত আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন, ইবাদতও করেন, ওই যে বলেছিলাম মাঝে মাঝে সালাত সিয়াম কিছু করেন, কিন্তু তিনি মনে করেন মানুষের কর্মফল শুধু তার নিজের কর্মের উপরে নির্ভরশীল। মানুষের কর্মফল শুধুমাত্র তার নিজের কর্মের উপর নির্ভরশীল। এই ধারণা আংশিক সত্য হলেও পূর্ণাঙ্গ নয়, কারণ ইসলাম শিক্ষা দেয় মানুষ চেষ্টা করবে, তবে চূড়ান্ত ফল আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত হয়। মানুষ সবসময় তার ইচ্ছামতো ফল লাভ করতে পারে না, বরং আল্লাহ যা নির্ধারণ করেন সেটিই ঘটে। অতএব রিয়াসতের উচিত তাকদীর সম্পর্কে সঠিক আকীদা গ্রহণ করা। যে তাকদীর সম্পর্কে সে কি আকীদা গ্রহণ করবে, যে মানুষ চেষ্টা করবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যেটা চান সেটা হবে, আর আল্লাহ যেটা চান না সেটা হওয়া সম্ভব না। তাকে বুঝতে হবে যে চেষ্টা করা মানুষের দায়িত্ব, আর ফলাফলের জন্য আল্লাহর উপরে ভরসা করা ঈমানের দাবি। সফল হলে শুকর আদায় করা, ব্যর্থ হলে সবর করা, ধৈর্য ধারণ করা, এটাই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। তাই বলা যায় তার বর্তমান ধারণা সংশোধন করে তাকদীরে পূর্ণ বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাহলে আমরা একটা সূক্ষ্ম ব্যাপার থেকে একটা প্রশ্ন আমাদের ছিল, সেই প্রশ্ন নিয়ে আমরা তাকদীর নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আমাদের প্রশ্ন হলো ঘ নম্বর সর্বশেষ প্রশ্ন হলো, জনাব আনাসের বিশ্বাস চিহ্নিত পূর্বক এর ক্ষতিকর দিকগুলো বিশ্লেষণ করো। আনাস যে বিশ্বাস করত যে মানে তার কাজের মধ্যে
সে সবসময় কর্মস্থলে তার কর্ম নিয়েই ব্যস্ত থাকতো, নেশা জাতীয় দ্রব্য পান করতো আর মনে করতো যে এতে ক্ষতির কোনো কারণ নেই। মানে সে ইসলামের একটা হারামকে সে ক্ষতির কোনো কারণ মনে করতো না। এখন আমাদের প্রশ্ন হলো যে সে যেটা বিশ্বাস করছে আনাস, এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। উদ্দীপকের আলোকে বলা যায় জনাব আনাসের বিশ্বাস শরীয়ত সম্মত নয়, বরং তা কুফুরের অন্তর্ভুক্ত। আমি উদ্দীপকের মধ্যেই বলেছিলাম যে সে ইসলামের হারামকে হালাল মনে করছে, এটা কুফুর। এটা তোমাদের বইয়েও আছে কুফুরের অধ্যায়ে। কুফুর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা। ইসলামের পরিভাষায় দ্বীনের মৌলিক বিধানসমূহের মধ্যে কোনো একটিকে অস্বীকার করা কিংবা আল্লাহ কর্তৃক হারাম ঘোষিত কোনো বিষয়কে হালাল মনে করা। যেটা আল্লাহ হারাম করেছেন সেটাকে হালাল মনে করা হলো কুফুর। ইসলাম স্পষ্টভাবে নেশা জাতীয় দ্রব্যকে হারাম ঘোষণা করেছে। কোন কোন আয়াত সেটাও আমি উদ্দীপকের সময় আলোচনা করেছিলাম। কারণ এগুলো মানুষের জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় এবং ব্যক্তি ও সমাজ জীবনে বিপর্যয় ডেকে আনে। উদ্দীপকে দেখা যায় জনাব আনাস কর্মস্থলের ব্যস্ততার কারণে ব্যস্ততার অজুহাতে নেশাদ্রব্য গ্রহণ করেন এবং এটাকে দোষের কিছু মনে করেন না। অর্থাৎ তিনি হারাম একটা বিষয়কে হালাল মনে করছেন, দোষের কিছু মনে করছেন না। মানে হারাম এটা দোষ মনে করছেন না, হারাম দোষ মনে করছেন না, মানে এটাই তো সমস্যা। সে হালাল মনে করছে, তিনি হারামকে হালাল মনে করছেন। এটি কুফুরের স্পষ্ট একটি দিক, যা তোমাদের বইয়েই ভালোভাবে দেওয়া আছে। হালালকে হারাম মনে করা, আবার হারামকে হালাল মনে করা, এ ধরনের বিশ্বাস মানুষের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে এবং তাকে ধীরে ধীরে পাপাচারের দিকে ধাবিত করে। নেশার ফলে মানুষ অসৎ কাজ, অনৈতিক আচরণ ও সামাজিক অবক্ষয়ের সাথে জড়িয়ে পড়ে। কুফুরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। দুনিয়ায় এর ফলে ব্যক্তির নৈতিক অবক্ষয় ও সামাজিক লাঞ্ছনার শিকার হয় এবং আখেরাতে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। যাই হোক, আমরা একটা ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। চমৎকার একটা উদ্দীপক আমাদের সামনে ছিল। এই উদ্দীপকের আলোকে আমরা 4টা প্রশ্ন নিয়ে কথা বললাম। আমাদের প্রথম প্রশ্ন ছিল কিয়াস কি, যার সরাসরি টেক্সট বুকেই দেওয়া আছে। এরপরে আমাদের প্রশ্ন ছিল যে মুনাফিকরা ইসলাম ও মুসলমানদের জন্য ক্ষতিকর কেন, এখানেও আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমাদের এরপরের প্রশ্ন ছিল যে তাকদীর সম্পর্কে। এরপরে সর্বশেষ প্রশ্ন ছিল কুফুরের একটা কারণ নিয়ে। অন্য কোনো প্রশ্নেও যদি এই প্রশ্নগুলো ভিন্নভাবে আসে, আমাদের এই আলোচনা, আমাদের লেখাগুলো যদি কারো পড়া থেকে শোনা থাকে, তাহলে আশা করি সে উত্তর দিতে পারবে। সবার জন্য শুভকামনা। পরবর্তী প্রশ্নের উত্তরে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।